নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা দারুণ রেসিপি। এই রান্নাটা কিন্তু নিরামিষভাবেও তৈরি করা যায়। আজকে না হয় তোমাদের আমিষভাবেই করে দেখাচ্ছি। পালক পনির তো আমরা সকলেই খেতে খুব পছন্দ করি, আর জেনারেলি আমাদের বাড়িতে হয়েও থাকে। বাট কখনো আলু পালং আলু এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর বাজারে তো পালং শাক ভীষণই অ্যাভেলেবেল, তাই চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা ভীষণ সহজ পদ্ধতিতে। আমি এখানে এক আটি ফ্রেশ পালং শাক নিয়েছি। পালং শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। ভালো করে শাকটা কিন্তু ধুতে একদমই ভুলবেন না, কারণ শাকে কিন্তু অনেক সময় মাটি থাকে। একদম ভালো করে সিদ্ধ করে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল। তেলটা গরম হতে দিয়ে দিয়েছি কিছু ফুলকপিটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছি, একদম লো টু মিডিয়াম ফ্লেমে। ফুলকপিটাকে ভাজার সময় অবশ্যই কিন্তু নুন আর হলুদটা দিতে ভুলবেন না। এবার ভাজা হয়ে গেলে সেগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। একদম বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা কড়া করে ভেজে একটা পাত্রে তুলে নিতে হবে। ফুলকপিটা তো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। শুধু আলু দিয়ে বানালেই হয় এটা। আপনারা যদি চান এর সাথে আরও কিছু সবজি ইউজ করতে, তাহলে এর মধ্যে ফুলকপি মটরশুঁটি ব্যবহার করতে পারেন। খেতে কিন্তু ভালোই লাগে। এবার কিছু আলু ডুমো করে কেটে নিয়েছিলাম, সেগুলোকেও লো টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলু সেদ্ধ করেও করতে পারেন। এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, চলুন। মিক্সিং জারে নিয়ে নিয়েছি অল্প টুকরো আদা, একটা টমেটো, কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মশলাটা তৈরি হয়ে গেল, আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি সম্পূর্ণ আলুটা তুলে নিলাম ভেজে। এবার সেম তেলেই ফোড়নে দিয়ে দিলাম অল্প রসুন। এখানে 3-4টে রসুন একদম কুচি করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 2টো পেঁয়াজ একদম স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। 1-2 মিনিট খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে যে পেস্টটা তৈরি করলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কার, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি, আর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে সময় নিয়ে। আর সাথে দিয়ে দিলাম সব রকমের গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল রিলিজ করে যায়। এবার মিক্সি ধোয়া জল একটু অ্যাড করে এইভাবেই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাসুরি মেথি দিলে কিন্তু গন্ধটা খুব ভালো বেরোয়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে মশলাটাকে এবার তেল রিলিজ হওয়া অবধি কিছুক্ষণ ওয়েট করব। এদিকে আমি কিন্তু সেদ্ধ করে নেওয়া পালং শাকটাকে পেস্ট করে নেব একদম। আমি পালং শাকটা ঠান্ডা হওয়ার ওয়েট করছিলাম। গরম অবস্থায় কিন্তু পেস্ট করবেন না, ঠান্ডা হয়ে গেলেই পেস্টটা করবেন। মশলা এদিকে কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা এসছে, মশলা থেকে বেরিয়েছে তেল। আর এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দেব বেটে নেওয়া পালং শাকটা। মশলা কষানো কমপ্লিট, পালং শাকের পেস্টটাও দিয়ে দিলাম। এবার অল্প মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে সমস্তটাকে মিক্স করে ঢাকা দিয়ে রান্না করব, যাতে ফুলকপি আর আলু একদম নরম হয়ে যায়। সামান্য পরিমাণে নুন আর চিনিটাও কিন্তু দিতে ভুলবো না। একটুখানি মিক্সি ধোয়া জল অ্যাড করে দিলাম। আর এই রান্নাটা কিন্তু একটুখানি গ্রেভি থাকে, বেশি ঝোল হয় না। এবার নুনটাও আমি 2 চামচ দিয়ে দিলাম, নুনটা একটু কম হয়েছিল। নুনটা দিয়ে ভালো করে মিক্স করে এবারে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেম করে রেখে দেব। ঢাকা দিয়েছিলাম 4 মিনিটের জন্য। ঢাকা খুলে নিয়েছি, আলু আর ফুলকপি একদম নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে চিনিটা গলা অবধি ওয়েট করে এবার দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো। নামানোর আগে কিন্তু অবশ্যই গরম মশলা গুঁড়ো দিতে ভুলবেন না। আর সামান্য যদি ঘি দিতে চান তাহলে দিতে পারেন, বাট আমার মনে হয় এতে কিন্তু আর ঘিটা প্রয়োজন পড়বে না। ঘি দিলে এর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই আর ঘি দেওয়ার প্রয়োজন নেই। পালং শাকের একটা নিজস্ব গন্ধ আছে, আর কাসুরি মেথিও দিয়েছি, তাই গন্ধটা কিন্তু দারুণ হবে। আমাদের রান্না হয়ে গেছে। আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম রেখে এটা গরম ভাত দিয়ে সার্ভ করেছিলাম। আপনারা চাইলে এটা রুটির সাথেও খেতে পারেন, রুটির সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে।
টাটা।